দেখতে হ্যাঁ, চাই। আমরা যেটি গত 15 বছর দেখেছিলাম, হ্যাঁ, মানে সকল প্রশাসন বলি, শিক্ষা প্রতিষ্ঠান বলি, গণমাধ্যম বলি, সবাই একমুখী ছিল। হয়তো রাষ্ট্র চায় না বা সরকারও তো চায় না, কিন্তু সবাই অটোমেটিক সেই আওয়ামী লীগমুখী ছিল। তারেক রহমান আসবার পরে এই সংখ্যাটি করেন কিনা যে আবার সবাই কি তারেক রহমানমুখী স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে কিনা আপনার কাছে? তেমন সেটি প্রশাসন হতে পারে, সেটি সকল দল হতে পারে, সেটি সুশীল সমাজ হতে পারে, গণমাধ্যম হতে পারে, এই সংখ্যাটি কাজ করে কিনা? আমি মনে করি না, কারণ হচ্ছে ওয়াইড স্প্রেড পারসেপশন আছে বিএনপি জিতবে, কিন্তু যত সময় যাচ্ছে নানান রকম ইফস অ্যান্ড বাটস আছে। মানে আমি সাধারণ মানুষের কথা বলছি, আমার নিজস্ব একটা অ্যানালিসিস আছে, কিন্তু জামায়াতে ইসলামী পার্টি হিসাবে খারাপ করছে না, এবং বিশেষ করে সংসদগুলো, ছাত্র সংসদ নির্বাচনকে আমি খুব গুরুত্ব দিই না, কিন্তু অনেকে আবার গুরুত্ব দেন। মানে জাতীয় নির্বাচনের সাথে গুরুত্ব আছে, কিন্তু আমি বলছি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে বলে অনেকে মনে করেন। সো একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হচ্ছে 4টা ছাত্র সংসদ নির্বাচনে তারা ভালো করলেন। বিভিন্ন জরিপ আসছে, এই জরিপ নিয়েও আমার দ্বিমত আছে, কিন্তু জরিপ আসছে তো, যেখানে দেখা যায় বিএনপির সাথে জামাত কিন্তু নেক এন্ড নেক অবস্থায় চলে আসছে। একটু মানে বিশ্ববিদ্যালয়ের জরিপগুলো কিন্তু আবার বেশিরভাগই সত্য প্রমাণিত হয়েছিল, আমরা দেখেছি। সেটা হতে পারে, কিন্তু আমাদের ন্যাশনাল ক্ষেত্রে আবার দ্বিমত আছে, কারণ আমি দেখলাম ভারতে গত নির্বাচনের সময় যত জরিপ হয়েছে ভয়ঙ্করভাবে সব ফেল করেছে। ওরা ডেমোক্রেটিক কান্ট্রি, এমনকি ওদের এক্সিট আমেরিকাতে হয়েছিল, আমেরিকায় খুব আকাশ পাতাল না। ভারতে মানে ধরুন ইন্ডিয়া জোট, যেটা কংগ্রেসের নেতৃত্বাধীন, তারা 234 সিটস পেয়েছে। আমি এমন জরিপও দেখছি 91 সিট পাবে, একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জরিপ করে বলছে। তো যাই হোক, সেটা আরেক আলোচনা। সো এইরকম নানান রকম তথ্য যেহেতু আছে, এবং জামাত বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইব্রেন্ট, এই জন্য আমি বলছি যারা ওই জায়গাগুলোতে আছেন তারা খুব বেশি যে ওইরকম করবেন তা না। নাম্বার 2, যেটা জরুরি, শেখ হাসিনার দিকে মানে বড় জয় পেলে প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে আপনি স্বৈরাচারী হয়ে যান এবং আপনি একমাত্র হয়ে যান। সবাই তখন শেখ হাসিনার দিকে গেছে, কারণ শেখ হাসিনা তো 41 পর্যন্ত থাকতেছেন, এরপর উনি বেঁচে থাকতেন কিনা সন্দেহ, তারপর তার সন্তানরা হয়তো আরও থাকবেন, তখন আর কোনো উপায় নেই। সো বিএনপি যত বড় দল হিসেবেই আসুক না কেন, বিএনপি যদি গণতান্ত্রিকভাবে থাকতে থাকে, তাহলে একেবারে অন্ধভাবে বিএনপির হয়ে আমি সব করব, এই কাজ আসলে আর কেউ করবে না, শিওর। কারণ এই নির্বাচনই তো শেষ নির্বাচন না, যে এই দিন না, আরও দিন আছে। হতে পারে পরবর্তী নির্বাচনের সময় জামাত আরও, এবার জামাত চ্যালেঞ্জ বিএনপিকে করতে পারছে বলে আমি মনে করি না, কিন্তু হতে পারে তো পরের নির্বাচনটা জামাত রিয়াল চ্যালেঞ্জ তৈরি করছে। সুতরাং আপনি এখন একেবারে কিবলা পাল্টে পুরোপুরি বিএনপির দিকে হয়ে গিয়ে যেটা করবেন, ওই মাসুল তো দেবে না। এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা থাকার কারণেই যাদের কথা বলছেন তারা তো আসলে প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা সরকারি কর্মচারী বলি, কর্মকর্তা বলি, শুধু কথা হচ্ছে তারা না, অন্যরাও কিন্তু, শুধু প্রজাতন্ত্র না, অন্যান্য ক্ষেত্রেও, কিন্তু মূল জায়গাটা ওটা, কারণ হচ্ছে ওটাই আসলে এই পাওয়ার ডিনামিক্সটাকে কন্ট্রোল করে। তারা আসলে এইরকম করবেন বলে আমি মনে করি। আচ্ছা, এদের সঙ্গে আরেকটু বিষয় জানতে চাই। আজকে এনসিপির সদস্য আক্তার, উনি একটি কথা বলেছেন যে ক্ষমতা হস্তান্তরটা যে হবে নির্বাচনের পর, সেটি শান্তিপূর্ণ হবে কিনা, এটা একটা বড় সংকট। মানে এই সংখ্যাটা কেন, নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরটা কেন? আমি সংখ্যা খুব একটা দেখি না আসলে। প্রায় যেটা হচ্ছে, ধরুন আমরা চেষ্টা করি, যেমন এনসিপির তো নির্বাচন নিয়েও অনেকগুলো আনসার্টেনিটি তৈরি হয়েছে। আমরা একটা কথা মনে রাখতে হবে, এখানে দুজন পলিটিশিয়ান আছে, আমি এককালে পলিটিক্স করেছি, সো আমি মিলিয়ে বলছি, পলিটিশিয়ানদের সব কথা আক্ষরিকভাবে ধরতে হবে না। এটা আমার দেশ বলে বলছি না, এটা সারা পৃথিবীতে পলিটিক্সের রেটরিক থাকে। যেমন আমি আমার একটা ব্যক্তিগত কথা বলি, জামায়াত নিয়ে রেজাউল ভাই আছেন, এই যে লোয়ার হাউসে পিআর বলছেন, আমি নিশ্চিত মোটামুটি যে জামায়াত ইসলামী নিজেও জানেন, বা এটাই এই নির্বাচনে হইতে হবে এটা তারা মনে করছেন না। তারা এটা দিয়ে চাপ দিয়ে, ধরুন ঠিক আছে বিএনপি তুমি অন্তত আপার হাউসটা মেনে নাও, হ্যাঁ ধরুন এরকম একটা ইচ্ছা হতে পারে, আমি এভাবে রিড করতে চাই। ঠিক একইভাবে আক্তারদের কিন্তু প্রবলেম আছে, তারা জুলাই সনদ সিগনেচার নিয়ে একরকম ছিটকে পড়েছেন বলা যায়, তারা একা হয়ে গেছেন। এখন যেসব দাবি দাওয়া তারা দিচ্ছেন, এগুলো যদি জেনুইনলি মিন করে থাকেন, এগুলো মেনেও আসলে সম্ভব না। কারণ গণভোটে তারা যে নোট অফ ডিসেন্ট সব বাদ দিয়ে, মানে সব ধারা থাকবে কিন্তু কারণ নোট অফ ডিসেন্ট থাকবে না, এই গণভোট আসলে এই গণভোট হতে দেবে না অনেকেই, আমি এটা বলতে পারি। তো এটা তো গেল, তাদের প্রতীক নিয়ে জটিলতা আছে। ফলে তারা চাইছেন সরকারের উপরে, জনগণের উপরে চাপ তৈরি করা, যে হ্যাঁ নির্বাচনই হবে, উল্টাপাল্টা হবে। সো এই কারণে এটা